দুর্গাপুজোর প্রাক্কালে দাবা প্রতিযোগিতার আয়োজন। দুর্গাপুজোর প্রাক্কালে অ্যাস চেস একাডেমির উদ্যোগে সাড়ম্বরে আয়োজিত হল দাবা খেলা অনুষ্ঠান 2025। অনুষ্ঠানটিকে ঘিরে প্রতিযোগীদের মধ্যে উচ্ছ্বাস ছিল তুঙ্গে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন 400-রও বেশি দাবাড়ু। 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত সকল বয়সের প্রতিযোগীরা এতে অংশ নেন। প্রথম স্থান অধিকারের জন্য পুরস্কার বাবদ একটি কাপি এবং নগদ 10,000 টাকা নির্ধারিত হয়েছে। সমগ্র অনুষ্ঠান শেষে উদ্যোক্তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, দাবা খেলাকে সাধারণ মানুষের কাছে আরও জনপ্রিয় করে তোলা এবং নতুন প্রজন্মকে যুক্ত করাই আমাদের মূল উদ্দেশ্য। আমরা এস চেস একাডেমির পক্ষ থেকে এখানে আগত সকল যারা প্রতিযোগী এবং তাদেরকে সাপোর্ট যারা করে তাদের গার্জিয়ান, তাদেরকে সবাইকে আন্তরিক আগাম শারদীয়া শুভেচ্ছা জানাই এবং তার সাথে আমাদের এই পুরো অনুষ্ঠানটাকে খুব সুন্দরভাবে কোঅপারেশন করার জন্যে তাদেরকে আমরা আবার ওয়েলকাম জানাচ্ছি। এবং আমরা চাইব যে এই যে দাবার যে উন্মাদনা সেটা আমাদের পশ্চিমবঙ্গে এবং আমাদের এই বিশেষ করে নর্থ চব্বিশ পরগনা জেলায় যে ছড়িয়ে পড়েছে এটা আরও বৃহত্তর হোক, যাতে এরকম ধরনের সুন্দর প্রোগ্রাম কচিকাঁচা এবং বয়স্ক সবাইকে একসাথে নিয়ে এবং মধ্যবয়স্ক যারা চাকরিজীবী তারাও রয়েছে সবাইকে নিয়ে, এবং এখানে কোনো ছেলে মেয়ে কোনো বিভেদ নেই, সবাই জেন্ডার বিশেষে কোনো বিভেদ নেই, সবাই যে এত সুন্দরভাবে ফ্রিকোয়েন্টলি পার্টিসিপেট করেছে এটা দেখে কিন্তু যারা ধরুন খেলার ইচ্ছে আছে কিন্তু আলটিমেট হয়তো দাবার এরকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে না, তাদের জন্য কিন্তু একটা দৃষ্টান্ত হতে পারে। তো রিকোয়েস্ট করব, শুধু আমরা এস চেস একাডেমি অর্গানাইজ করছি এরকম না, বাংলার বিভিন্ন জায়গায় বিভিন্ন একাডেমি কিন্তু এই ধরনের প্রতিযোগিতা অর্গানাইজ করে থাকে। তো আপনারা এই দাবার প্রচলনের জন্য বা দাবার প্রচারের জন্য আপনারা কিন্তু এই ধরনের প্রতিযোগিতাতে আপনারা অংশগ্রহণ করুন, যাতে আমাদের এখানে প্রায় মূলত আজকে 450 to 460 পার্টিসিপেন্ট ছিল। তার মধ্যে অনেকে আরও বেশি পার্টিসিপেন্ট ছিল, অনেকে বিভিন্ন অসুস্থতার কারণে বা কোনো এমার্জেন্সি কাজ পড়ে যাওয়ার জন্য আমাদের এখানে আসতে পারেনি, সেগুলোকে যোগ করলে প্রায় 480 জনের এন্ট্রি ছিল। একদম পুরস্কার রয়েছে তাদের জন্য, রয়েছে হ্যান্ডমেড স্পেশাল এডিশন উডেন ট্রফি, যেটা আমরা স্পেশালি অর্ডার দিয়ে বানিয়েছি, কোথাও থেকে কিনে আনিনি, আমরা এটা বানিয়েছি কাস্টম মেড, এবং তার সাথে রয়েছে একটা নগদ 10,000 টাকা পুরস্কার, যে প্রথম পুরস্কার পাবে। হ্যাঁ, বলবো এই মিডিয়া পার্টনার হিসেবে এই দুটো চ্যানেল আমাদেরকে এসছে, আমাদের এই অনুষ্ঠানটাকে কভার করেছে, তাদেরকেও আমরা স্বাগত জানাই, কারণ এত সুন্দরভাবে তারা এই প্রোগ্রামটাকে আমাদের সামনে তুলে ধরছে এবং আপনাদের সামনে যে তুলে ধরছে সেটার জন্য এই নিউজ চ্যানেল মিডিয়াকে আমরা স্বাগত জানাই। আর সত্যি কথা বলতে আপনারা আছেন বলেই হয়তো আমাদের এই প্রোগ্রামগুলো আরও পশ্চিমবঙ্গবাসী তো অল্প হচ্ছে, এটা হয়তো সারা ভারত বা কোথাও বিশ্বের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই প্রোগ্রামগুলোকে সাধারণ লোক দেখতে পাচ্ছে। তো আপনাদেরকেও এগেন থ্যাংক ইউ, যাতে এরকমভাবে আপনারাও আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করেন এবং আমাদের এই ইনিশিয়েটিভগুলো সবার মধ্যে ছড়িয়ে দেন। আমার নাম সুমন সরকার, সেক্রেটারি এস চেস একাডেমি। আমি এসছি ব্যান্ডেল থেকে। আপনার সন্তান অংশগ্রহণ করেছে, হ্যাঁ, লাগছে খুবই এক্সাইটেড। হ্যাঁ, এই তো ছেলে বেশি দিন হয়, 3 মাস হলো মাত্র শিখছে। তবুও স্যার যে বললেন যে এখানে পার্টিসিপেট করতে, তাই আমরা ভাবলাম যে ঠিক আছে যাই। তো এসে মোটামুটি এক্সপিরিয়েন্সটা ভালোই লাগছে। আমার ছেলে এই 8 বছর 4 মাস। খেলা তো পড়ছে, আমাদের ধারণা ছিল না, খেলা পড়ছে তো সমস্ত সিনিয়র এদের সঙ্গেই, যাদের ভালো রেটিং রয়েছে রীতিমতো। আমার ছেলে তো ভীষণ এটা চেসে ভীষণ প্যাশনেট, ও খেলতে ভালোবাসে, খুব করে, তা অনেকটাই আশা নিয়ে এসছে, কিন্তু এই মুহূর্তে সেটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। প্রায় 4টে হয়েছে, একটা জিতেছে এখনো পর্যন্ত, কিন্তু বাবা হিসাবে মোবাইল ফোন এখন সবাই আছে, দাঁড়িয়ে আপনারা খেলা খেলছে, কি বলবেন? হ্যাঁ, এটা অনেক ভালো, কারণ হচ্ছে এদিক থেকে দেখা যাচ্ছে যে মোবাইল ফোনে যে অ্যাডিকশান
তৈরি হতে যাচ্ছিল সেটা অনেক কমে গেছে। এখন তুলনায় অনেক কম দেখে বা খেলে, খুব বেশি হলে কি খেলে, এর বেশি কিছু করে না। আর অন্যান্য যাবতীয় পড়াশোনা বা অন্যান্য কাজগুলো ঠিকঠাক করছে, যার ফলে এটা অনেক ভালো হয়েছে, চেষ্টা সেদিক থেকে ভালো। আমার নাম চঞ্চল দে। ওই যে আমি ব্যান্ডেল থেকে এসেছি, ব্যান্ডেল চার্চের কাছে আমার বাড়ি। আমি পেশায় শিক্ষক। পুজোর প্রাককালে সাড়ম্বরে আয়োজিত হলো দাবা খেলা অনুষ্ঠান, কি আমি দেখছি বিষয়টা? এটা একটা দারুণ ইভেন্ট, ঠিক আছে, এবং আমরা অ্যাকোয়ামাজনের তরফ থেকে এসেছি ড্রিঙ্ক পার্টনার হিসাবে। আমাদের কাছেও একটা ভালো সুযোগ ছিল এই দাবা খেলার পাশাপাশি নিজেদের ব্যান্ডকে প্রমোট করার, প্লাস এই দাবা খেলা একটা সারা বেঙ্গলব্যাপী যে দাবা খেলার একটা যে ইভেন্ট, এটা একটা খুব সুন্দরভাবে আমরা দেখছি এবং ভবিষ্যতে এদের আরও সাফল্য কামনা করছি। আচ্ছা, কতজন পার্টিসিপেট অংশগ্রহণ করেছে জানেন বিষয়টা? মোটামুটি 480 সারা বাংলা এবং বাংলার বাইরে থেকেও পার্টিসিপেট এসেছে, যেটা শুনলাম। দাবা খেলা তো বিভিন্ন জায়গায় দেখা যায় না, এখানে সেইভাবে করা হয়েছে এবং বহু মানুষ এখানে অংশগ্রহণ করেছেন, কি আপনি এটা দেখছেন কীভাবে? দেখুন, দাবা খেলাটা গোটাটাই আমরা যেটা জানি এটা একটা ভারতীয় খেলা, ঠিক আছে। তো ভারতীয় খেলা যেটা ভারতীয়দের মধ্যে সেটা একটা আকর্ষণ থাকবে, এটা একটা মানে বোঝাই যায়। তো এখনকার বর্তমান এই মোবাইল প্রজন্মে যে মানুষ দাবা খেলার প্রতি এত আগ্রহ দেখাচ্ছে, এটা একটা বড় ব্যাপার। এবং এখনকার গার্জেনরাও যে দাবা খেলায় তাদের ছেলেমেয়েদের ইভেন্টে জয়েন করাচ্ছে, এটাই একটা ভালো ব্যাপার এবং খুব আশ্চর্যের ব্যাপার। মানে আমরা যেটা এখানে এসে দেখলাম যে সত্যি খুব ভালো লাগলো। 8 থেকে 80 সকলে আজকে দাবা খেলায় অংশগ্রহণ করতে দেখতে পাচ্ছি। আপনারা কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে বলবো যে এর থেকে বোঝা যায় যে এইসব খেলার প্রতি মানুষ এখনও প্রবণতা বাড়ছে এবং এগুলো হারিয়ে যায়নি। আমরা যেটা ভাবি যে মোবাইলের যুগে এই যুগে এগুলো হয়তো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে তা নয়, ঠিক আছে। আগামী দিনেও এর প্রভাব বাড়বে আশা করছি এবং এদের অনুষ্ঠান আরও বড় করে হবে এবং সেই জন্য আমি এস একাডেমিকে ভীষণভাবে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা ইভেন্ট করার জন্য এবং ওনারা ভবিষ্যতে আরও বড় কিছু করুক এই আশা রাখি। আপনার নাম? আমার নাম সন্দীপ কুমার।